মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে ভয়ঙ্কর যুদ্ধ। আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে 400 কেজি ইউরেনিয়াম কোথায় লুকিয়ে ফেলল ইরান। এবারে জানিয়ে দিব ডোনাল্ড ট্রাম্প নিষেধ করার পরও ইরানে ইসরায়েলের ব্যাপক হামলা। আরও জানাবে স্পষ্ট অবস্থান নিয়েই ইরানকে সমর্থন করছি জানালো রাশিয়া। এদিকে যুক্তরাষ্ট্রকে ইরানিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান। এবারে থাকছে ইরানের জালে আটক মোসাদের 6 এজেন্ট। সর্বশেষ জানিয়ে দিব এখনও আতঙ্ক পুরো ইসরায়েলে। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। 400 কেজি ইউরেনিয়াম কোথায় লুকিয়ে ফেলল ইরান। ইরানের 3 পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পর জানা গেল সেখানে নেই 400 কেজি ইউরেনিয়াম। তাহলে কি হামলার আগেই ওই ইউরেনিয়াম সরিয়ে ফেলে তেহরান? এই প্রশ্নে চিন্তিত হোয়াইট হাউস। আজ মঙ্গলবার আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স মার্কিন সংবাদ মাধ্যম এবিসিকে জানান, ইরানের 3টি পরমাণু কেন্দ্রে 6টি বাংকার বাস্টার নিক্ষেপের পর থেকেই নিখোঁজ 400 কেজি ইউরেনিয়াম। উল্লেখ্য, যুদ্ধের আগেই জানা গিয়েছিল 60% ইউরেনিয়াম সমৃদ্ধ হয়ে উঠেছে ইরান। 90% হলেই পরমাণু অস্ত্র তৈরি সম্ভব। এই আশঙ্কাতেই ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে হামলা চালায় আয়াতুল্লাহ আলী খামেনির দেশে। এবারে জানা গেল এসব ইউরেনিয়ামের কোনো ক্ষতিই হয়নি। বিশ্লেষকদের সংখ্যা এর মাধ্যমে অন্তত 10টি পরমাণু বোমা বানানো সক্ষম। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, মার্কিন হামলার 2 দিন আগে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে সারি সারি ট্রাক দেখা গিয়েছিল। প্রকাশ্যে এসেছিল ফোর্দো পরমাণু কেন্দ্রের একাধিক উপগ্রহ চিত্র। 19 জুনের ওই ছবিতে 16টি মালবাহী ট্রাক দেখা গিয়েছিল। তখনই জল্পনা ছড়ায় মার্কিন বোমারু বিমানের হামলার আগেই প্রয়োজনীয় পরমাণু সরঞ্জাম গোপন আস্তানায় সরিয়ে ফেলছে ইরান। এখন সেই আশঙ্কাই উঠে আসছে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বক্তব্যে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কাজ করা বিশ্লেষক সীমাসীন বলছেন, এর মানে এখনও পরমাণু অস্ত্র তৈরিতে সক্ষম ইরান। তিনি বলেন, আমি নিশ্চিত যে তাদের কোথাও লুকানো জায়গা আছে যেখানে শত শত সেন্ট্রিফিউজ আছে এবং ইরানের বিভিন্ন জায়গায় তাদের কাছে সব ধরনের উপকরণ আছে। তারা এখন কিছু করতে পারবে না, কালকেও পারবে না, কিন্তু ভবিষ্যতে বোমা বানানোর জন্য সব ধরনের সক্ষমতা তাদের কাছে রয়েছে। ট্রাম্পের নিষেধ করার পরও ইরানে ইসরায়েলের ব্যাপক হামলা। যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় ইরানে বোমা ফেলা বন্ধ করতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এ কথা বলার কিছুক্ষণ পরেই ইরানের রাজধানী তেহরানের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরই মধ্যে ইসরায়েল দাবি করছে তারা তেহরানের কাছেই একটি রাডার সিস্টেমে হামলা চালিয়েছে। ইরান এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, তেহরানে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের প্রতিশোধ হিসেবে তেহরানের কাছেই একটি রাডার সাইটে হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি শুরু হওয়ার 3.5 ঘন্টা পরে এই হামলা হলো। ইসরায়েল বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর আলাপের পর তারা থেমেছে, কিন্তু দুজনের আলাপের আগে এই হামলা হয়েছে নাকি পরে হয়েছে তা নিশ্চিত করেনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, উত্তরাঞ্চলের বাবল শার শহর থেকে বিস্ফোরণের শব্দ এসেছে বলে এক প্রতিবেদনে দাবি করছে ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি। সেখানে এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। স্পষ্ট অবস্থান নিয়েই ইরানকে সমর্থন করেছি জানালো রাশিয়া। ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে নিজেদের স্পষ্ট অবস্থানের কথা জানিয়েছে রাশিয়া। তারা এও স্পষ্ট করে দিয়েছে যে ইরানকে সমর্থন জানানোর পাশাপাশি দেশটির সাথে নিজেদের সম্পর্ককে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। রাশিয়া ইরানকে যথেষ্ট সমর্থন করছে না বলে সমালোচনা করেছিলেন কয়েকজন বিশ্লেষক। তার জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, অনেকে আগুনে পেট্রোল ঢেলে মস্কো ও তেহরানের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। তিনি আরও জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাম্প্রতিক বৈঠকের সময় মস্কোর ভূমিকাকে অত্যন্ত মূল্যবান বলে বর্ণনা করেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের উপর চালানো মার্কিন হামলার নিন্দা করায় ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়ে আরাকচি বলেন, রাশিয়া সঠিক পক্ষের পাশে রয়েছে। যুক্তরাষ্ট্রে ইরানিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান।
ইরানের নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ব্যাপক অভিযান চালানো হয়েছে। এ সময় প্রায় ১ ডজন নাগরিককে আটক করা হয়েছে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, অভিবাসন কর্মকর্তারা ইরানের অন্তত ১১ নাগরিককে আটক করছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে দেশটিতে অবস্থানের অভিযোগ রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানিদের আশ্রয় দেওয়ার অভিযোগে এক মার্কিন নাগরিককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে এক ইরানিকে আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী আইনের বিরুদ্ধে বিক্ষোভ পালিত হয়। ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসীদের থেকে মুক্ত করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২০ জানুয়ারি তিনি শপথ গ্রহণ করেন। এরপর কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। এর মধ্যে আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান নামের একটি আদেশও জারি করেন তিনি। ইরানের জালে আটক মোসাদের ৬ এজেন্ট। নিজেদের অভ্যন্তরে থাকা ইসরায়েলি এজেন্টদের বিষয়ে নড়েচড়ে বসে ইরান। দেশটির জালে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে অন্তত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মোসাদের ৬ গুপ্তচরকে আটক করছে ইরান। ইরানের হামাদান প্রদেশে গোয়েন্দা সংস্থার অভিযানে তাদের আটক করা হয়েছে। সূত্র জানিয়েছে, হামাদান, নাহাভান্দ ও রাজান শহরে গোপন অভিযান চালানো হয়েছে। এ অভিযানে ৬ গুপ্তচরকে চিহ্নিত ও আটক করা হয়। তারা ইরানে মোসাদের লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করছিল। মেহের নিউজ জানিয়েছে, এই ভাড়াটে গুপ্তচরেরা সাইবার স্পেসকে নিশানা করে নিজেদের কার্যক্রম পরিচালনা করতেন। তারা এজেন্টদের সাথে যোগাযোগের মাধ্যমে জনগণের মধ্যে অশান্তি সৃষ্টি এবং ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছিল। এখন আতঙ্ক পুরো ইসরায়েল জুড়ে। যুদ্ধ থেমেছে। তেল আবিবের রামাত আবিবে ধ্বংস হওয়া ঘর বাড়িতে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। খুঁজে ফিরছেন টুকরো স্মৃতি, ছবি, বই কিংবা আস্ত সোফা। ধ্বংসাবশেষ সরাতে ব্যস্ত উদ্ধারের কর্মীরা। তবে যুদ্ধ থামলেও সবার চোখে মুখে ভয়ের রেখা স্পষ্ট। বাতাসে গুঞ্জন করছে একটাই প্রশ্ন, আদৌ থামবে কি এই যুদ্ধ? দ্য গার্ডিয়ান, রয়টার্সের প্রতিবেদন। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় তছনছ হয়ে গেছে তেল আবিবের শহর রামাত আবিব। ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে এখনও। মনে হচ্ছে এই দিনটা যেন শেষ হচ্ছে না, একটানা চলছেই, বলছিলেন তেল আবিবের একটি বিনোদন সংস্থার প্রধান অর্থ কর্মকর্তা লিয়াত। তিনি আরও বলেছেন, আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই, আবার আনন্দ করতে চাই। বাসিন্দা ইলানা বেন আরি বলেছিলেন, প্রথম মুহূর্তে তো বোঝাই যায়নি কি হয়েছে, বড় ধাক্কাটা পরে আসে। আমরা ভেবেছিলাম আর কখন আমাদের বাড়িতে ফিরতে পারবো না। রোববার ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের 10টি স্থানে আঘাত হানে, যার মধ্যে রামাত আবিব অন্যতম। এটিই ছিল এ পর্যন্ত ইরানের সবচেয়ে তীব্র হামলা। এর আগে শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এবং দাবি করে এতে ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস হয়ে গেছে।